হ্যালো বন্ধুরা, তো আজকে হলো ফিরারত। তো আমরা সবাই পুজোর জিনিস নিয়ে যাচ্ছি। আমরা ফুল টুল নিয়ে চলে যাচ্ছি জগন্নাথের মাসির বাড়িতে। তো ওখানে গিয়ে আমরা পুজো করব। তো চলো, কলা নিয়ে যাচ্ছি জগন্নাথকে প্রসাদ দিতে। দেখো আমাদের জগন্নাথ মাসির বাড়িতে বসে আছে। তো এখন আমরা পুজোর আয়োজন শুরু করে দেব। তো এখন আমরা একে একে সবাই পুজোর কাজে লেগে পড়েছি। আমি এদিক দিয়ে যে তাদের যে আসনে যে ঠাকুরগুলো আছে তাদেরকে রেডি করছিলাম, আর এদিক দিয়ে আমার যে মামা আছে সেই জগন্নাথকে প্রথমে গঙ্গার জল দিয়ে স্নান করে সুন্দর করে ফুল টুল দিয়ে রেডি করে দিয়েছিল। আর আমাদের কিন্তু একটা ছোট্ট জগন্নাথের ফটো ছিল, সেটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং তুলসীর মালা পরিয়ে জগন্নাথ রেডি করে দিয়েছে। এবং আর আমি দেখো এদিক দিয়ে সুন্দর করে তাদের আসনে সব ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার ফ্রেন্ড যে ফল ফসের বুকটা আছে সেটা রেডি করেছিল। সাবু আর খইচিরের বুকটাও আমার ফ্রেন্ডই রেডি করে দিয়েছে। খুব তাড়াতাড়ি করে আমরা সব কটা বুক রেডি করে ফেলেছিলাম, কারণ সকাল সকাল পুজো দিয়ে দিতে হবে তার জন্য। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমাদের পুজো কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের সবাইকে যেমনই আমাদের এরকম চন্দনের ফুটা দিয়ে দিচ্ছিল এবং আমরা তারপর পুজো শুরু করে দেবো। এই দেখো আমাদের পুজোর আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে। জগন্নাথ দেবের আরতিটাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই ঠাকুরের কাছে প্রণাম করে নিয়েছি এবং তারপর আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে, কারণ ঠাকুরকে ভোজন করার সময় দিয়েছি আমরা। আর দেখতে দেখতে বৃষ্টি নেমে পড়েছে, এই দেখো। কিন্তু কি আর করার, কিছু করার নেই। তো বৃষ্টি নামার পরেও আমরা এখানে যে খিচুড়ি রান্না হবে তার জন্য প্রিপারেশন করছিলাম, মানে খিচুড়ি রান্নার জন্য জল আমরা স্টোর করছিলাম। কারণ আমাদের এদিকে একটু বৃষ্টি হলে এরকম কারেন্ট চলে যায়, যার জন্য আমরা জলগুলি আগেই স্টোর করে নিচ্ছিলাম। গাড়ি চালানি শিখতেছ? তো তারপর একটু পরে এসে আমরা দরজা খুলে ঠাকুরকে প্রসাদ দিয়েছি এবং দিয়ে তারপর আমরা প্রসাদগুলি মাখা শুরু করে দিয়েছিলাম। আর এদিকে ও সাবু ভুক্তা মেখে নিচ্ছে, ওই দেখো। সুন্দর করে প্রসাদ টসাদ মাখার পর আমরা সবার জন্য এখানে প্রসাদগুলো রেডি করে নিয়েছিলাম দেওয়ার জন্য। তো তারপর একে একে আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম এবং তারপর আমরাও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো আমরা প্রসাদ টসাদ খেয়ে চলে গেছিলাম এখন চুলোর কাজে, কারণ খিচুড়ি রান্না হবে এখন। তো প্রথমে আমরা এখানে যে অগ্নি দেবতা আছে তাকে পুজো করে নিয়েছি এবং তারপর আমরা চুলোতে আগুন জ্বালিয়ে আমাদের রান্না বান্না শুরু করেছি। প্রথমে আমাদের বৌদি এখানে বাদামগুলি ভেজে দিয়েছে, আর আমাদের কাজ দিয়েছে এই বাদামের যে ছালগুলি আছে সেগুলি ছাড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা সুন্দর করে ছালগুলি ছাড়িয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়ির ডেক কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে চাল ডাল সেদ্ধ করতে। একটা লাগে একটা ধরে ধরে খিচুড়ি লাগা দিতেছে দিকে যুক্ত। তারপর আমরা এখানে আদা আর যে মরিচের পেস্টটা আছে সেটা করে দেওয়ার জন্য আমাদের বলা হয়েছে। তো আমরা সুন্দর করে এখানে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম এবং তারপর গিয়ে দেখি খিচুড়িতে সবজি দেওয়া হচ্ছে। খিচুড়ি ডাল চাল সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে সবজি দেওয়া হচ্ছে, কুমড়ো, ডাঁটা, আলু যা যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপর এখানে কিন্তু যত সব মশলা দিয়ে ধনে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিল এখানে দেখো খিচুড়ির সাথে। এবং আমাদের খিচুড়ি হয়েই গেছে প্রায়। তো তারপর এটাকে একটা এরকম বড় হাঁড়িতে নামিয়ে নেওয়া হয়েছে। আর খিচুড়ির উপরে যেগুলি দেখতে পাচ্ছ এগুলি হলো বাদাম আর নারিকেল। আর এদিক দিয়ে কিন্তু সম্বাসের জন্য তেল গরম হয়ে গেছে। তো তারপর এগুলিকে সুন্দর করে মিক্স করে দিয়েছি খিচুড়ির সাথে। তো এখানে আমরা যেমন সুন্দর করে খিচুড়িটাকে মিক্স করে নিয়েছিলাম, তারপর আমিও গিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এবং খিচুড়ি টিচুড়ি কিন্তু এখন আমাদের পুরোই কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। তো তারপর আমরা সবাই বিকেলবেলায় রথ নিয়ে বার হয়ে গেছিলাম এবং সুন্দর করে সব বাচ্চা টাচ্চাদের নিয়ে আমরা রথে দড়িতে টান দিয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে আমাদের এই জগন্নাথের সামনে এনে এখানে লুট দেওয়া হচ্ছিল। তো প্রথমে আমাদের জগন্নাথকে দানদ্রব্য দিয়ে তারপর সবাইকে এরকম তারা লুট দিয়ে দিয়েছিল, এখানে যা যা ছিল তা সবাই। তো আমরা কিন্তু এখানে সবাই লুট ধরছিলাম, সবাই ছুটাছুটি লেগে গেছিলো লুট ধরার জন্য। আর আমি শুধু পেয়েছিলাম একটি মান চকলেট। তো তখন পর্যন্ত সব কিছু ভালোই চেয়েছিলো, কিন্তু একটু পর যাওয়া হয়েছিল তা আমরা ভাবতেও পারিনি। তো তারপর দেখো এখানে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। আমরা রথ নিয়ে কোনো মতে এসে একটি চালের নিচে এসে দাঁড়িয়েছি, কারণ জগন্নাথ পুরো ভিজে যাচ্ছিলো তার জন্য। তারপর আমরা এখানে খুব স্যাড হয়ে গেছিলাম সবাই, কিন্তু কিছু করার নেই। তারপর
তারপর আমরা দুঃখের সাথে আজকে তারপর রথ নিয়ে বাড়িতে চলে এসেছি। অ্যান্ড এসে আমরা সুন্দর করে যেমন তেমন করে আমরা সবাইকে প্রসাদ দিয়েছি, খিচুড়ি প্রসাদ। এবং যত কষ্টই হোক না কেন, ঝড় ঝাপটার পরেও আমরা কিন্তু খুব সুন্দর করে আজকে ফিরে রথটা কমপ্লিট করছি। তো তোমাদের কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।